আজ আমি বিয়ে করতে যাব। কেমন বিয়ে? প্রেমের বাজারে যাব, প্রেম খুঁজতে। তো আমি একদিন হঠাৎ করে প্রেমের বাজারে গেলাম প্রেম খুঁজতে। তো প্রেমের বাজারে প্রেম খুঁজতে গিয়ে দেখি সব বুকিং হয়ে গেছে। তো ভাবলাম যে এখন প্রেম বাজারে যদি প্রেম বুকিং হয়ে থাকে তাহলে বিয়ের বাজারে যাওয়া যাক। তো আমি লাস্টের দিকে বিয়ের বাজারে গিয়েছিলাম বিয়ে খুঁজতে, মানে বিয়ে করবো মানে বউ খুঁজতে। তো বিয়ের বাজারে গিয়ে দেখি তো সবই বুকিং। তো বাজারে এখন দেখা যাচ্ছে মানে ছোট যখনই থাকে মেয়েগুলো, ছোট ছোট বাচ্চা বাচ্চা মেয়েগুলো যখন ছোট মানে ছোট থাকে মেয়েগুলো, বাস্তব কথা বলতে ছোট থাকে মেয়েগুলো, সে টাইমই তারা শুরু করে দেয় প্রেম করা। তো 12 বছর নাই 13 বছর নাই, তো তাদের বয়সের কোনো হিসাব থাকে না অবশ্য, যে কত বছরে তারা প্রেম করবে। তো সেখানটাতে দেখা যায় যে এখনকার বাজারে তুমি যাই করতে যাও, প্রেম করো বা বিয়ে করো, যে কোটাই করতে যাও, তো বয়স যে বেশি হলে আর পাওয়া যাবে না। তো পাওয়া যাবে না একটাই কারণ যে এখনকার দিনে মেয়েরা একটু বেশি উন্নত হয়ে গেছে। আর দ্বিতীয় কথা মানে যে কোনো ভাবতে গেলে দেখা যায় যে মেয়েদের ডিমান্ডটা একটু বেশি এখন। আগেকার দিনে দেখা যেত ছেলের বাড়ির থেকে মেয়ে খুঁজতে যেত। তো মানে আগেকার দিনে মেয়ের বাড়ির থেকে ছেলে খুঁজতে আসতো, সরি ভুল হয়ে গেছে বলাটা। তো মেয়ের বাড়ির থেকে ছেলে খুঁজতে আসতো, ছেলে মানে ছেলে পাওয়া যায় কিনা আমার মেয়েকে বিয়ে দিব, সে একটা কাহিনী ছিল। তো এখনকার বাজারে সেটা না, এখনকার বাজারে ওইটা না, অন্যরকম হয়ে গেছে। এখনকার বাজারে ছেলেরাই মেয়ে খুঁজতে যায়, কিন্তু এখন দেখা যায় মেয়ের বাবারা এখন উল্টা রকম হয়ে গেছে, যে মেয়ে খুঁজতে গেলে চাকরি লাগবে, এটা লাগবে ওটা লাগবে, এক একটা রকম এক এক রকমের এক একজনের বাহানা থাকে। তো দেখা যায় তো বাহানা তো ভালোই থাকে। তো যখন মেয়েটাকে মেয়ের বাবা মাকে জিজ্ঞাসা করা হয় যে তোমার মেয়েকে কি বিয়ে দেবেন, তো তখন মেয়ের বাবা মা বলে যে আমার মেয়ের তো বয়স হয়নি। তো বলে ছেলে কি করে? তো মেয়ে একটা মেয়ে দেখতে গেলে যা হয় সেটাই বলছি। তো ছেলে কি করে? তখন যদি বলা যায় যে ছেলে চাকরি করে তাহলে ওনার মেয়ের বয়স হয়ে গেছে। আর যদি বলা যায় যে না ছেলে ধরে রাখো কোনো কাজ করে, বর্তমানে আমি আমার কথাই বলছি, আমার রিয়েলিটি যে কাহিনীটা সেটাই বলছি। তো আমি এক জায়গাটাতে গেছিলাম, তো এখানে তো এমন হয়েছে, তো মেয়ে দেখতে যাওয়ার পরে মেয়ের মাকে আমার দিদি বলছে তো আপনার মেয়ের বয়স হয়েছে, বিয়ে দিবেন? তো মেয়ের মা বলছে হ্যাঁ ছেলে তো খুঁজছি, তো বিয়ে তো দিতেই হবে, মেয়ে তো হয়েছে, তো বিয়ে দিবে। তো যখন আমার দিদি বলেছে যে তাহলে মানে আমার ভাইয়ের সাথে দিবেন নাকি, তো তখন মেয়ের মা বলছে তোমার ভাই কি কাজ করে? তখন আমার দিদি বলেছে যে গ্যারেজের কাজ করে, তো ওখানে গ্রিল টিল বানায়। তো অবশ্য তখন মেয়ের মা বলছে না আমার মেয়ে তো এখন পড়াশোনা করতে চাইছে, তো এখন একটু পড়াশোনা করো, তো এখনো বয়স হয়নি। তো মেয়েটা দেখো 11-এ পড়ে মনে হয়, যত সম্ভব 11 কিছু হবে। তো আমি তো বলতে পারছি না। তো তো দিদি তাই আমাকে বললো তো এরকম একটা কাহিনী। তো গঙ্গারামপুরের সাইডে একটা মেয়ে খুঁজতে গেছে, মেয়ের মা বলছে যে আমার মেয়েকে আমি বিয়ে দিব, কিন্তু অত দূরে দিব না, কাছে দিবে, বুঝতে পারলাম। তো কাছে দিবে বলতে দিদি বলছে তাহলে কত কাছে দিবেন? তো এটা তো বেশি দূরে না, গাজল গঙ্গারামপুর টু। তো বলছে না বাড়ির কাছে কাছে দিবেন। তো দিদি বলছে ঠিক আছে। তো ওনরা বলছে যে গরিব হলেও চলবে, তো গরিব হলেও চলবে, ছেলে ভালো হলে মানে কাজকর্ম যাতে করে সেরকম একটা ছেলে দরকার না সাইডে। তো সেই মুহূর্তে দেখা যাচ্ছে যে এরকম অবস্থা এখন পরিস্থিতি। তো আমি তোমাদের ভাইদের একটা কথা বলতে চাই, আমাদের যে ইয়াং জেনারেশন যে ভাইগুলো আছে তাদের কাছে একটা কথা বলতে চাই, ভাই তোমরা প্রেম করো, ছোট বয়সে বুকিং করে রাখো, তাহলে তোমাদের কোনো অভাব হবে না। আর দ্বিতীয়ত কথা,
যে ভাইয়েরা চাকরি করে বা দাদারা চাকরি করে তাদের একটা কথা বলতেছি যে তোমরা ডিমান্ড বেশি নাও, কারণ সব গরিবের মেয়েগুলো বা সবাই শুধু চাকরি খুঁজছে। তা আমাদের মতো কিছু ছেলেদের একটু পরিস্থিতি খারাপ হয়ে যায়, কারণ আমরা মেয়ে খুঁজতে গেলে শুধু চাকরি খুঁজে। তা আমাদের কি মনে হয় বিয়ে হবে না যত সম্ভব মনে হয়। তো তোমরা একটু ডিমান্ড বাড়ালে অবশ্য আমাদেরও হতে পারে। তো তোমাদের উপর নির্ভর করে যে তোমরা কী করবা, ডিমান্ডটা একটু বাড়ানোর চেষ্টা করো যাতে আমাদের সুবিধা হয়, আমাদের ইয়াং ভাইদের বা আমাদের মতো ছেলে যারা গরিব শরীফ আছে তাদের যাতে সুবিধা হয়, তো এরকম না হয়ে যায় যে খুঁজতে গিয়ে আমরা পাচ্ছি না। তো এই কথাটাই বলতে পারি তোমাদের, তার থেকে কিছু বলার নাই আমার কাছে।